মৌলিক সামষ্টিক অর্থনীতি, বেসিক ম্যাক্রোইকোনমিক্স। আলোচনার বিষয় হল ব্রেক ইভেন বিন্দু বা শূন্য সঞ্চয় বিন্দু কি। হোয়াট ইজ ব্রেক ইভেন পয়েন্ট অর জিরো সেভিংস পয়েন্ট। ব্যষ্টিক অর্থনীতিতে অর্থাৎ মাইক্রো ইকোনমিক্সে ব্যবসায়িক প্রতিষ্ঠানের দিক থেকে ব্রেক ইভেন বিন্দু গুরুত্ব পায় এবং বেশিরভাগ ক্ষেত্রে সেখানে আলোচনা হচ্ছে ব্রেক ইভেন বিন্দু নিয়ে। সেখানে বলা হয় যে ফার্ম কর্তৃক নো লস নো গেইন অর্থাৎ নো প্রফিট এই ধরনের পরিস্থিতিকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ব্রেক ইভেন বিন্দু বলে, যেখানে আমরা জানি যে আয় এবং ব্যয়ের ব্যবধান থেকে মুনাফা পাওয়া যায় এবং সেই মুনাফা যখন শূন্য হয় তখন বুঝতে হবে যে সেখানে আয় ও ব্যয় সমান হয়েছে। কাজে ফার্মের আয় ও ব্যয়ের সমতাস্থলের যে বিন্দু, সেই বিন্দুতে যেহেতু কোনো মুনাফা অর্জিত হয় না, কোনো লোকসানও হয় না, এ ধরনের পরিস্থিতিকে বলা হচ্ছে ব্রেক ইভেন বিন্দু। চিত্রে ব্যষ্টিক অর্থনীতি অর্থাৎ মাইক্রো ইকোনমিক্সে ব্রেক ইভেন বিন্দু সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। এখানে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আয় ও ব্যয় অর্থাৎ রেভিনিউ অ্যান্ড কস্ট বিবেচনা করা হয়েছে। ধরা যাক রেভিনিউ রেখা এটি ঊর্ধ্বগামী এবং ব্যয় রেখা ঊর্ধ্বগামী। ব্যয় রেখা লম্ব অক্ষ থেকে উঠেছে অর্থাৎ স্থির ব্যয়, স্বল্পকালীন স্থির ব্যয় এখানে বিবেচিত হয়েছে। এখন সি রেখা এবং আর রেখা পরস্পর বি বিন্দুতে ছেদ করেছে। এই বি বিন্দুর পূর্বাপর অবস্থাটি আমরা লক্ষ্য করি। পূর্বে অর্থাৎ বি বিন্দুর আগে যে অবস্থানটি, সেখানে দেখা যাচ্ছে যে রেভিনিউ অর্থাৎ আয়ের চাইতে ব্যয় বেশি, সুতরাং এখানে লোকসানের পরিস্থিতি দেখানো হচ্ছে এই এলাকাতে। এবং বি বিন্দুর পরের পরিস্থিতিতে যেহেতু রেভিনিউ কস্টের চাইতে বেশি এবং সেখানে মুনাফা এলাকা নির্দেশিত হচ্ছে। আর বি বিন্দুতে দেখা যাচ্ছে যে রেভিনিউ এবং কস্ট সমান এবং সেখানে মুনাফা শূন্য, কাজে এখানে কোনো লসও নেই, প্রফিটও নেই। তাহলে এই ধরনের পরিস্থিতিকে বলা হচ্ছে ফার্মের দৃষ্টিকোণ থেকে ব্রেক ইভেন পয়েন্ট। এবারে আমরা সামষ্টিক অর্থনীতির প্রেক্ষাপটে ব্রেক ইভেন বিন্দু বা শূন্য সঞ্চয় বিন্দু সম্পর্কে ধারণা নেব। সামষ্টিক অর্থনীতিতে সমাজের না সঞ্চয় না অসঞ্চয় এ ধরনের পরিস্থিতি নির্দেশক বিন্দুকে ব্রেক ইভেন পয়েন্ট বা জিরো সেভিংস পয়েন্ট বলে। এখানে অসঞ্চয় বলতে ঋণজাত ভোগ বা ঋণাত্মক সঞ্চয় এ বিষয়টি নির্দেশ করা হচ্ছে। ইংরেজিতে যাকে বলা হয় ডিসসেভিংস, অর্থাৎ নো সেভিংস অ্যান্ড নো ডিসসেভিংস, এই পরিস্থিতিকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বা জিরো সেভিংস পয়েন্ট বলবো। একটি চিত্র অঙ্কন করে আমরা আলোচনা এগিয়ে নেব। চিত্রে ভূমি অক্ষে ব্যয়যোগ্য আয় ওয়াই বা ওয়াইডি নির্দেশ করা হলো এবং লম্ব অক্ষে ভোগ ও সঞ্চয় নির্দেশ করা হয়েছে। উৎপত্তি বিন্দু হলো পয়েন্ট অফ অরিজিন ও দ্বারা বা জিরো দ্বারা নির্দেশ করা হলো। এই উৎপত্তি বিন্দুর ওপর দিকের অংশে ধনাত্মক মান এবং নিচের দিকের অংশে ঋণাত্মক মান নির্দেশ করা হচ্ছে। এবারে একটি 45 ডিগ্রি রেখা অঙ্কন করা যাক। 45 ডিগ্রি রেখা হলো ভূমি অক্ষগত দূরত্ব এবং লম্ব অক্ষগত দূরত্ব প্রত্যেক বিন্দুতে সমান হবে। তাহলে আমরা 45 ডিগ্রি রেখা এখানে অঙ্কন করলাম। এখন এই 45 ডিগ্রি রেখা আমরা চিহ্নিত করি 45 ডিগ্রি লাইন। এবারে ভোগরেখা অঙ্কন করব। ভোগরেখা স্বল্পকালীন ভোগরেখা বিবেচনা করা হলো। এখানে স্বল্পকালীন ভোগরেখা যেহেতু স্বল্পকালীন, সেহেতু স্বয়ংভূত ভোগ আছে, তাই লম্ব অক্ষ বরাবর অর্থাৎ তা ছেদ করবে এবং আয় যখন শূন্য, আমরা দেখছি যে আয় যখন শূন্য তখন হয়তো লম্ব অক্ষগত দূরত্ব এই দূরত্ব থেকে ভোগরেখা উঠছে। তাহলে পরে আমরা এখন ভোগরেখা অঙ্কন করছি যা লম্ব অক্ষ থেকে উঠছে বলে ধরে নিচ্ছি এবং এখানে আমরা ভোগরেখাকে সি দ্বারা চিহ্নিত করলাম।
ভোগ রেখাটি 45 ডিগ্রি রেখাকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুতে আমরা বলছি যে বি বিন্দুতে ছেদ করলো 45 ডিগ্রি রেখাকে সি রেখা। বি বিন্দুটি যেহেতু 45 ডিগ্রি রেখাতে অবস্থান করছে, তাই আমরা বলতে পারি যে এখানে ভূমি অক্ষগত দূরত্ব, যেমন ভূমি অক্ষগত দূরত্ব আমরা যদি এখানে রেখা টান দিই, তাহলে পরে এই ভূমি অক্ষগত দূরত্ব যতটা হবে তার সাথে এই লম্ব অক্ষগত দূরত্ব সমান হবে। ভূমি অক্ষে যেহেতু ব্যয়যোগ্য আয় সমাজের এবং লম্ব অক্ষে সমাজের ভোগ ব্যয় নির্দেশ করা হচ্ছে, তাহলে সমাজের আয় এবং সমাজের ব্যয় পরস্পর সমান এবং এক্ষেত্রে কোনো সঞ্চয় নেই, বি বিন্দুতে কোনো সঞ্চয় নেই। তাহলে এই বি বিন্দুকে বলা হবে শূন্য সঞ্চয়ের বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট, জিরো সেভিংস পয়েন্ট বা ব্রেক ইভেন পয়েন্ট। এখন এই বিন্দুটির আগে পিছে কি আছে সেটি আমরা লক্ষ্য করি। বি বিন্দুর পূর্বে যদি অবস্থানে আসি, তাহলে লক্ষ্য করা যায় যে যতটা আয় আছে তার চাইতে কিন্তু ভোগ ব্যয় বেশি। অর্থাৎ এই ভূমি অক্ষগত দূরত্ব মনে করি এতটুকু, এখন লম্ব অক্ষগত দূরত্ব এতটুকু সমান, কিন্তু তার চাইতে ভোগ ব্যয় দেখা যাচ্ছে আরও বেশি দূর পর্যন্ত যাচ্ছে। কাজেই ভোগ ব্যয় আয়ের চাইতে বেশি হওয়ায় এই বাড়তি ভোগ ব্যয় মেটানো হচ্ছে ঋণ করে বা ধার করে। তাহলে সেই অবস্থাটাকে বলা হচ্ছে অসঞ্চয়, অর্থাৎ নেগেটিভ সঞ্চয়, ঋণাত্মক সঞ্চয় এলাকা, এটির দ্বারা নির্দেশ করা হচ্ছে। আর বি বিন্দুর পরে যদি কোনো অবস্থানে যায়, তাহলে আমরা লক্ষ্য করব যে ভূমি অক্ষগত দূরত্ব যতটা হবে তার চাইতে লম্ব অক্ষগত দূরত্ব, যেমন এতটার দূরত্ব, তা 45 ডিগ্রি রেখার যে কোনো বিন্দুর চাইতে ওই লম্ব দূরত্বের চাইতে নিচে অবস্থান করছে, কাজেই এতটুকু হচ্ছে সঞ্চয়। কাজেই এই যে সঞ্চয়, এখানে এই 45 ডিগ্রি রেখা এবং সি রেখার ব্যবধান থেকে যে সঞ্চয় এলাকাটা আমরা পেলাম আর এদিকে অসঞ্চয় এলাকা পেলাম, এখানে বি বিন্দুতে এসে কিন্তু না সঞ্চয় না অসঞ্চয়, অর্থাৎ না সঞ্চয় না ঋণ, এই অবস্থাটি দেখানো হচ্ছে বি বিন্দুতে। তাই বিকে বলা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এখন এই ব্রেক ইভেন পয়েন্টকে আমরা সঞ্চয় রেখার মাধ্যমেও দেখাতে পারি। যেমন এই সি রেখাটি অঙ্কন করা হয়েছে, এ থেকে আমরা এখন এস রেখা অঙ্কন করব। এখন এস রেখাটি আমরা পাবো, যেমন এই যে দূরত্বটুকু আছে, যেমন এইখানে যে লম্ব অক্ষগত যে দূরত্বটি ধনাত্মক মান সম্পন্ন, তা যেহেতু এখানে ভোগ দেখা যাচ্ছে স্বয়ংভূত ভোগ, অর্থাৎ শূন্য আয়ের ক্ষেত্রে, কাজেই তখন অসঞ্চয় হয়ে যাবে ঋণাত্মক মান, এতটুকু দূরত্ব আমরা নিচে নামিয়ে নিয়ে আসব। তাহলে পরে এই পরিস্থিতিতে আমরা সঞ্চয় রেখা টানতে পারি। সঞ্চয় রেখা আমরা অঙ্কন করছি, যেমন ধরি যে ব্রেক ইভেন পয়েন্ট থেকে আগে আমরা একটি লম্ব রেখা টান দিই, এখানে ব্রেক ইভেন পয়েন্ট। এখন আমরা সঞ্চয় রেখা অঙ্কন করছি। সঞ্চয় রেখাটি ধরে নিই যে সঞ্চয় রেখা হলো এখন এই যে সঞ্চয় রেখা অঙ্কন করা হলো, একে আমরা চিহ্নিত করলাম এস দ্বারা। এখন লক্ষ্য করা যায় যে বি বিন্দু বরাবর ব্রেক ইভেন পয়েন্ট যেখানে আমরা নির্দেশ করছি, সেখানে যে আয় নির্দেশিত হলো, যেমন এখানে আয় মনে করি যে y1, তাহলে এই y1 আয়কে আমরা বলবো ব্রেক ইভেন আয়, এবং এখানে যে সঞ্চয় হবে সেই সঞ্চয় হচ্ছে 0। কাজে এখানে এই সঞ্চয়ের অবস্থাটি 0। তাহলে এই y1 বিন্দুকেও আমরা বলতে পারি যে ব্রেক ইভেন বিন্দু, কারণ সঞ্চয় রেখার যেমন ডান দিকের এই অংশটিতে সঞ্চয় এলাকা দেখানো হচ্ছে, অর্থাৎ ধনাত্মক সঞ্চয় এখানে হচ্ছে, আর এদিকে হলো যতটা আয়, এদিকে দেখা যাচ্ছে সঞ্চয় কিন্তু ঋণাত্মক। কাজেই এখানে হলো ঋণজাত ভোগ এলাকা, অর্থাৎ এখানে অসঞ্চয় এলাকা দেখানো হচ্ছে, এখানে সঞ্চয় এলাকা দেখানো হচ্ছে, আর এখানে ব্রেক ইভেন বিন্দুতে 0 সঞ্চয়ের বিন্দু এখানে দেখানো হচ্ছে। এভাবে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বা 0 সঞ্চয় বিন্দু এটি আমরা দেখাতে পারি।
চিত্রে তাহলে বি বিন্দুকে ব্রেক ইভেন পয়েন্ট বলা হচ্ছে এবং বি বিন্দুকে জিরো সেভিংস পয়েন্ট অর্থাৎ শূন্য সঞ্চয়ের বিন্দুও বলা হচ্ছে, যেহেতু ভোগ এবং আয় এখানে পরস্পর সমান। একইভাবে সঞ্চয় রেখার মাধ্যমেও আমরা বলতে পারি y1 বিন্দুকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট যেমন বলতে পারি, ঠিক একইভাবে জিরো সেভিংস পয়েন্টও বলতে পারি, যা সঞ্চয় রেখার মাধ্যমে দেখানো হচ্ছে। আর এখানে ভোগ রেখার মাধ্যমে ব্রেক ইভেন পয়েন্ট নির্দেশ করা হচ্ছে। আর ব্রেক ইভেন আয় হলো OY1, যা এখানে নির্দেশ করা হয়েছে। চিত্রে বি বা Y1 বিন্দুকে আমরা ব্রেক ইভেন বিন্দু বা শূন্য সঞ্চয়ের বিন্দু নামে অভিহিত করেছি। এখন এই ব্রেক ইভেন বিন্দু বা শূন্য সঞ্চয়ের বিন্দুকে অন্য কোনো নামে কি অভিহিত করা যায়? এটি সামষ্টিক অর্থনৈতিক মডেল এবং এখানে বি বিন্দুকে সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য বলা যায়, ম্যাক্রো ইকোনমিক ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এবং এটি কিভাবে ম্যাক্রো ইকোনমিক ইকুইলিব্রিয়াম পয়েন্ট হিসাবে নির্দেশিত হলো তা এবারে আমরা একটু বিবেচনা করি। অর্থনীতিতে প্রথমে এখানে অনুমান করে নেওয়া যাক যে কেবলমাত্র হাউসহোল্ড সেক্টর অর্থাৎ পরিবার ও উৎপাদন খাত প্রোডাকশন বা বিজনেস সেক্টর বিবেচিত হচ্ছে, কিন্তু এই অবস্থাতে সরকারি খাত বিবেচনা করা হয়নি এবং বাণিজ্য খাতও বিবেচনা করা হয়নি। সরকারি খাতে সরকার ব্যয় এবং কর এখানে বিবেচনা নেই এবং বাণিজ্য খাতে আমদানি রপ্তানি এসব বিবেচিত হয়নি। এমনকি ফিনান্সিয়াল মার্কেটে যেহেতু বিনিয়োগ বিবেচিত হয়, সঞ্চয় এবং বিনিয়োগ এখানে সঞ্চয় শূন্য, কাজে বিনিয়োগকেও শূন্য হিসাবে ধরা হচ্ছে। তাহলে এখানে এটি এমন একটি সামষ্টিক অর্থনৈতিক মডেল যেখানে দেখা যাচ্ছে কোনো রকম আয় প্রবাহে, চক্রাকার আয় প্রবাহে কোনো রকম আগমন অর্থাৎ ইনজেকশনস নেই, আবার লিকেজও নেই। তাহলে এই নির্গমন নেই, আগমন নেই, এই ধরনের অবস্থাতে একটি সামষ্টিক মডেল এখানে ভারসাম্য বি বিন্দুতে নির্দেশ করা হয়েছে। যেমন আমরা জানি যে y = C+S, অর্থাৎ y আয়, C হলো ভোগ এবং S হলো সঞ্চয়। যেহেতু S = 0 এখানে, তাই এখানে y = C হিসাবে বিবেচিত হচ্ছে। সামষ্টিক অর্থনীতিতে আয় নির্ধারণের সমীকরণ হলো y = C+I, অর্থাৎ আয় এবং ব্যয়ের সমতার দ্বারা ভারসাম্য আয় নির্ধারিত হয় বা সামষ্টিক অর্থনীতির ভারসাম্য নির্দেশিত হয়। এখানে এটি এমন একটি অর্থনৈতিক মডেল যেখানে সরকারি খাত বিবেচিত হয়নি, বাণিজ্য খাত বিবেচিত হয়নি, কাজেই এটি হলো সহজ এবং বদ্ধ অর্থনীতি, বদ্ধ সামষ্টিক অর্থনীতি। এই পরিস্থিতিতে আমরা জানি যেহেতু ব্রেক ইভেন বিন্দুতে সঞ্চয়ের পরিমাণ শূন্য এবং সঞ্চয় ও বিনিয়োগ যেহেতু সমান হয়, তাহলে বিনিয়োগের পরিমাণও এখানে শূন্য। এই অবস্থাতে y = C এর দ্বারা আয় নির্ধারিত হচ্ছে, অর্থাৎ ভারসাম্য আয় নির্ধারিত হচ্ছে। এখন তাই বি বিন্দুকে বলা যেতে পারে যে একটি সহজ অর্থাৎ সিম্পল এবং বদ্ধ ক্লোজড ম্যাক্রো ইকোনমিক ইকুইলিব্রিয়াম পয়েন্ট, অর্থাৎ বি বিন্দুকে বলা যেতে পারে সহজ বদ্ধ সামষ্টিক অর্থনীতির ভারসাম্য বিন্দু, যা ব্রেক ইভেন পয়েন্ট বা জিরো সেভিংস পয়েন্টেরই নামান্তর মাত্র। সামষ্টিক অর্থনীতিতে ব্রেক ইভেন বিন্দু সংক্রান্ত আরও জানার জন্যে, বিশেষত সমীকরণ ও চিত্রভিত্তিক আরও ব্যাখ্যার জন্য মনতোষ চক্রবর্তীর মৌলিক সামষ্টিক অর্থনীতি গ্রন্থের পৃষ্ঠা 188, 189, 194 দ্রষ্টব্য।